শুনো, নুজুলাম মিন গফুরির রহিম, দয়ালু আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য জান্নাতে থাকবে আপ্যায়ন, মেহমানদারি। আল্লাহ বলেন, আমি আল্লাহ হব মেজবান, ও বান্দা তোমরা হবা জান্নাতের মেহমান। আমরা জান্নাতে যা চাই তাই পাবো, আল্লাহ তাআলা সব দিবেন, কিন্তু এটা মরণের আগে না, মরণের পরে। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও দুনিয়ার মানুষ শুনো, আত্মা আছে যার, প্রাণ আছে যার, তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এবার আল্লাহ তাআলার কাছে আমার 1 নম্বর প্রশ্ন, আল্লাহ আমি তো মরে যাব, আপনি কালাম হাকিমের ভিতরে জানায়া দিলেন। ওগো আল্লাহ, আমার একটা প্রশ্ন, আমি যদি গোপালপুরের কোনাবাড়ি গ্রাম থেকে পলায়ন করিয়া চীন দেশে চলে যাই, আফ্রিকার জঙ্গলে চলে যাই, আমেরিকায় চলে যাই, আল্লাহ ওই চীন দেশে, আফ্রিকার জঙ্গলে, আমেরিকাতে আজরাইল যাইতে পারবে কিনা জানতে চাই। আমার আল্লাহ তাআলা সূরা আহজাবের 16 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা জানায় দেন, বান্দা শুনে নাও রে বান্দা, কুল লা ইয়ানফা'কুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউতি আওিল কাতল। ও বান্দা শুনো, যে মরণ থেকে তোমরা পালিয়ে বেড়াও, যে মরণ থেকে পালায়া বেড়াও, এই পালায়ন তোমাদের কোনো কাজে আসবে না। মরণ থেকে তোমরা পালিয়ে কেউ বাঁচতে পারবা না। 2 নাম্বার প্রশ্ন আল্লাহর কাছে জানতে চাই, আল্লাহ আফ্রিকার জঙ্গলে লুকাইলেও আজরাইল যাবে, ও আল্লাহ আমেরিকাতে গেলেও আজরাইল যাবে, চীন দেশে গেলেও আজরাইল যাবে। আল্লাহ তোমার কাছে জানতে চাই, আমি যদি লোহার একটা খাঁচা বানাই, কাচের একটা ঘর বানাই, ওগো মালিক, যেই ঘরের ভিতরে, যেই কাচের খাঁচার ভিতরে, ঘরের ভিতরে একটা পিপিলিকাও ঢুকতে পারবে না, আল্লাহ তোমার কাছে জানতে চাই, যেই ঘরের ভিতরে, কাচের লোহার খাঁচার ভিতরে একটা পিপিলিকাও ঢুকতে পারবে না, কাচের ঘরের ভিতরে একটা লোহার পিপিলিকাও ঢুকতে পারবে না, আল্লাহ তোমার কাছে জানতে চাই, ওগো আল্লাহ জানায়া দাও, ওই লোহার খাঁচার ভিতরে, কাচের ঘরের ভিতরে আজরাইল আসতে পারবে কিনা জানতে চাই। আমার আল্লাহ তাআলা সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও বান্দা শোন, লিকুল্লি উম্মাতিন আজাল। আমার আল্লাহ তাআলা ৭৮ নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা জানায়া দেন, ও বান্দা যে মরণ থেকে পলায়ন করো, যে মরণ থেকে তুমি পালিয়ে বেড়াও, এই মরণ থেকে পালিয়ে বেরিয়ে বাঁচতে পারবা না, মরণ থেকে পালায় কেউ বাঁচতে পারবা না, মরণ তোমাকে পাকড়াও করবে, কোনো সন্দেহ নাই। 3 নম্বর প্রশ্ন আমার আল্লাহর কাছে, আল্লাহ একটা লোহার খাঁচার ভিতরে যদি লুকায়া যায়, ওইখানেও আজরাইল আসবে মালিক, তাহলে তো মরণ থেকে বাঁচা সম্ভব হবে না। তোমার কাছে আল্লাহ একটা প্রশ্ন, ওগো আল্লাহ মরণ থেকে যদি নাই বাঁচতে পারি, মালিক তোমার কাছে চাই, ওগো মালিক একটা সেকেন্ড মরণ আগে অথবা পরে হওয়ার সম্ভাবনা আছে কিনা জানতে চাই। আমার আল্লাহ
29 নম্বর আয়াত এবং সূরা ইউনূসের 49 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা জানায়া দেন লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকের জন্য সময় নির্ধারণ করা। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ তাআলা বলেন প্রত্যেকের জন্য সময় নির্ধারণ করা, তাদের যখন সময় আসবে 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না, ওই সময় মরণ হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ তোমার কাছে আরেকটা প্রশ্ন, আল্লাহ 1 সেকেন্ড আগেও হওয়ার সম্ভাবনা নাই, পরেও হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ তোমার কাছে জানতে চাই, ওগো আল্লাহ দুনিয়াতে থাকি আমি কত অন্যায় করলাম, কত পাপাচার করলাম, কত গুনাহ করলাম, কত মানুষের জীবন ধ্বংস করলাম। ওগো মালিক একটা সেকেন্ডের জন্য সুযোগ দিয়ে দাও না, দুনিয়ায় আবার আমি ভালো কাজ করে আসব। আমার আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা বলেন, ও বান্দা শোনো, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। ও দুনিয়ার মানুষ শোনো, মরণ আসলে কাউকে 1 সেকেন্ড সুযোগও আর দেওয়া হবে না। আল্লাহ তোমার কাছে ফাইনাল প্রশ্ন, ওগো আল্লাহ তোমার কাছে ফাইনাল প্রশ্ন, ওগো আল্লাহ তাহলে কি মরণ আমাদের সাথে সাক্ষাৎ করবে? আমার আল্লাহ তাআলা সূরা জুমআর 8 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা জানায়া দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আমার আল্লাহ তাআলা বলেন, ও বান্দা শোনো, যে মরণ থেকে পালিয়ে বেড়াও, এই মরণ তোমার সাথে সাক্ষাৎ করবে, কোনো সন্দেহ নাই। কতগুলো আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জানায়া দিলেন, বান্দা মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবা না, এদিক ওদিক কোনো কাজে আসবে না, 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না। তোমার জন্য মৃত্যু যেই সময় নির্ধারণ করা হয়েছে ঠিক ওই সময় হবে, এর আগে আর পরে কোনো অবস্থাতেই যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবা বর্ণনা করেন, خرجت مع رسول الله صلى الله عليه وسلم في جنازة من الأنصار। আল্লাহর নবীর এক সাহাবা বর্ণনা করেন, আমরা আল্লাহর নবীর সাথে এক আনসারী সাহাবার জানাজা পড়ার জন্য বের হলাম। জানাজা পড়ার জন্য বের হবার পর আনসারী সাহাবার কবরটা যেইখানে হবে, কবর খনন করা হয়, কবরে এখনো লাশ দাফন করা হয় নাই। আল্লাহর নবী সরকারে দো আলম তাজদারে মদিনা ওই কবরের সামনে বসে গেলেন, আমরাও বসে গেলাম। এমন শান্তভাবে বসে গেলাম, সাহাবী বলেন এমন শান্তভাবে বসে গেলাম, কান্না আলা রুউসিনা তাইর, এমন শান্তভাবে বসে গেলাম, এমন শান্তভাবে বসে গেলাম, আমাদের মাথার উপরে একটা পাখি বসলেও আমরা টের পাবো না, এমন শান্তভাবে বসে গেলাম। নবীর সামনে বসে রইলাম, ফিয়াদিহি উদ, নবীর হাতে একটা লাঠি, ইয়ানকুতু বিহি ফিল আরদ, নবী ওই জমিনের ভিতরে ওই লাঠি দ্বারা কাকি করতে লাগলেন। দীর্ঘ সময় আল্লাহর নবী কোনো কথা কয় না, আমরাও নবীর দিকে তাকায় রইলাম। হঠাৎ আল্লাহর নবী মাথা উঠায়, মাথা উঠানোর পর আল্লাহর নবী সাহাবীদের ডাক দিয়ে কয়, এ সাহাবীদের দল শুনো, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইন আও সালাসা। আল্লাহর নবী সরকারে দো আলম তাজদারে মদিনা
সাহাবীদেরকে ডাক দেয়া কয়, সাহাবীদের দল, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইন আও সালাসা। এই কবরের আযাব থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাও, এই কবরের আযাব থেকে আল্লাহ তাআলার কাছে মাফ চাও। আল্লাহর নবী সরকারে দো আলম এই কথাটা 2 বার অথবা 3 বার বললেন। কয়বার বললেন? 2 বার অথবা 3 বার বললেন। আল্লাহর নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি কিতইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ। সরকারে দো আলম নবী বলেন, ইমানদার যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, আখিরাতের দিকে যখন রওনা হয়ে যায়, ইমানদারের আত্মাটাকে স্বাগত জানিয়ে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর হাজার হাজার ফেরেশতা ইমানদারের সামনে উপস্থিত হয়ে যায়। পয়গম্বর বলেন, ইমানদার শোয়া, ইমানদার কি? ইমানদার শোয়া মরণের প্রস্তুতি নেওয়ার জন্য। ইমানদার মারা যাবে অবস্থা, ফেরেশতা আসার পর এই অবস্থা ইমানদারের নজরের শেষ সীমানা পর্যন্ত, ইমানদারের নজরের শেষ সীমানা যেই পর্যন্ত যায়, আল্লাহর ফেরেশতারা 2টা কাতার করে ইমানদারের নজরের শেষ সীমানা পর্যন্ত বসে যায়। সুবহানাল্লাহ। সরকারে দো আলম নবী বলেন, হাজার হাজার ফেরেশতা তাদের হাতে 2টা জিনিস। কয়টা জিনিস? 2টা জিনিস। 1 নাম্বার হলো মাহুম কাফলুম মিন আকফানিল জান্নাহ, জান্নাতের কাফনের কাপড়। 2 নাম্বার ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধি নিয়ে ইমানদারের সামনে মালাক, ইমানদারের সামনে ফেরেশতা উপস্থিত হয়ে যায়। তাহলে বোঝা গেল ইমানদারের সামনে হাজার হাজার ফেরেশতা 2টা জিনিস নিয়ে আসে জান্নাত থেকে। কয়টা জিনিস? 1 নাম্বার মাহুম কাফলুম মিন আকফানিল জান্নাহ, জান্নাতের কাফনের কাপড়। 2 নাম্বার ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধি নিয়ে ইমানদারের সামনে তারা এসে যায়। নবী বলেন, সুম্মা ইয়াজিবু ইলাইহি মালাকুল মাউত। সরকারে দো আলম নবী বলেন, ইমানদারের মৃত্যুর জন্য ইমানদারের সামনে মালাকুল মউত ফেরেশতা এসে যায়। মালাকুল মউত ফেরেশতাকে, মালাকুল মউত ফেরেশতা হলো আজরাইল, হলো মালাকুল মউত ফেরেশতাদের লিডার। আর মালাকুল মউত ফেরেশতা হলো মৃত্যুর ফেরেশতা, আজরাইলের অধীনে থাকে। এদেরকে বলা হয় মালাকুল মউত ফেরেশতা, মৃত্যুর ফেরেশতা। আল্লাহ তাআলা কালাম হাকিমের ভিতরে বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম। আমার আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, তোমাদের মৃত্যু দেয় মালাকুল মউত ফেরেশতা। যেই মালাকুল মউত ফেরেশতা তোমাদের জন্য নির্ধারণ করা হয়, ওই মালাকুল মউত ফেরেশতা তোমার জান কবজ করবে। তাহলে বোঝা গেল আজরাইল হলেন মালাকুল মউত ফেরেশতাদের লিডার, তার অধীনে লক্ষ লক্ষ ফেরেশতা কাজ করে। সরকারে দো আলম নবী বলেন, ইমানদারের সামনে যে আসে মালাকুল মউত ফেরেশতা, ইমানদারের মাথার কাছে বসে যায়। মালাকুল মউত ফেরেশতা ইমানদারের মাথার কাছে বসে ইমানদারকে ডাক দেয়, আইয়াতুহান নাফসুল হামিদা, এ প্রশংসিত আত্মা, উখরুজি তুমি বের হও, ইলা রাব্বিকি রাদিন আনকি গায়রি গাদাব, ওই আল্লাহর দিকে বের হও যেই
শুধু তাই নয় রে আল্লাহর গোলাম, যে আল্লাহ তোমার জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ করে দেন। নবী সরকার দো আলম তাজদারে মদিনা বলেন, সরকার দো আলম নবী বলেন, একটা পাত্রর মুখ দিয়ে যেমন আস্তে আস্তে করে পানি বের হয়, মালাকুল মউত ফেরেশতা ঈমানদারের আত্মাটাও কষ্ট দেওয়া ছাড়া ঈমানদারের আত্মাটা আস্তে 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 করে বের করে নেয়। হাদিসের ভিতরে আসছে, তাসিলু কামা তাসিলুল কাতরাতু ফিস সিকা। সিকা শব্দের অর্থ হলো পানির পাত্র, সিকা শব্দের অর্থ হলো পাত্র। আল্লাহর নবী সরকার দো আলম নবী বলেন, একটা পাত্রের মুখ দিয়ে যেমন আস্তে আস্তে করে পানি বের হয়, ঈমানদারের আত্মাটা কষ্ট দেওয়া ছাড়া মালাকুল মউত ফেরেশতা আস্তে আস্তে বের করে নেয়। সুবহানাল্লাহ। ঈমানদারের সামনে কে? ফেরেশতা। ঈমানদারের সামনে কে? ফেরেশতা। এবার ঈমানদারের সামনে ফেরেশতারা মালাকুল মউতকে ডাক দেয়া কয়, এ মালাকুল মউত, ঈমানদারের আত্মাটা আমাদের জান্নাতের কাফনের কাপড়ের মধ্যে পেঁচিয়ে দাও। এবার মালাকুল মউত ঈমানদারের আত্মাটা জান্নাতের কাফনের কাপড়ের মধ্যে পেঁচিয়ে সুগন্ধি লাগায়া দেয়। নবী বলেন, ফায়াসআদুনা বিহা ইলাস সামা। নবী বলেন, সুগন্ধি লাগানোর পর ঈমানদারের আত্মাটাকে আল্লাহ তাআলার সাত আসমানের দিকে নিয়ে ফেরেশতারা রওনা হয়ে যায়। আসমানের দিকে যাওয়ার সময় হাজার হাজার ফেরেশতাদের সাথে সাক্ষাৎ। ফেরেশতারা ডাক দিয়া কয়, হে আত্মা বহনকারী ফেরেশতা, কার আত্মা কোথায় নিয়ে যাও? আত্মা বহনকারী ফেরেশতারা কয়, তোমরা কিভাবে বুঝলা, কিভাবে জানলা কার আত্মা কোথায় নিয়ে যায়? এবার ফেরেশতারা কয়, তোমরা যার আত্মা নিয়ে যাও ওই আত্মার ভিতর থেকে এমন সুগন্ধি বের হয়, এমন সুগন্ধি বের হয়, এমন সুগন্ধি বের হয়, যেই সুগন্ধির কারণে আল্লাহ দুনিয়ার সমস্ত ফেরেশতাদের নাককে সুরভিত করে দেয়। এবার সাত আসমানের দিকে রওনা হয়ে যায়। ফায়াস্তাফতিহুনা বিহা। প্রথম আসমানের একজন দারোগা ফেরেশতা আছেন, তার নাম হলো ইসমাঈল। প্রথম আসমানের ফেরেশতার নাম কি? ইসমাঈল। প্রথম আসমানে একজন দারোগা ফেরেশতা আছেন, তার নাম হলো লিডার, তার নাম হলো ইসমাঈল। তার কাছে অনুমতি চায়। অনুমতি চাওয়ার পর মোহতারাম হাজিরিন, ওই যে ইসমাঈল লিডার, ফেরেশতাদের লিডার, ওনার অধীনে আবার 12,000 ফেরেশতা কাজ করে। আবার এই 12,000 ফেরেশতার এক একজনের সাথে আবার 1 লক্ষ ফেরেশতা কাজ করে। সুবহানাল্লাহ। এবার প্রথম আসমানের দারোগা ফেরেশতার কাছে অনুমতি চাওয়ার পর প্রথম আসমানের দারোগা ফেরেশতা প্রথম আসমানের দরজা খুলে দেয়। প্রথম আসমানের দরজা খুলে দেওয়ার পর দ্বিতীয় আসমানের দিকে যখন রওনা হয়ে যায়, দ্বিতীয় আসমানের দিকে যখন রওনা হয়ে যায়, রওনা হওয়ার সময় যত ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হয়, দ্বিতীয় আসমানের যত ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হয়, সমস্ত ফেরেশতাগুলা ইমানদারের আত্মাটাকে স্বাগত জানায়। ইমানদারের আত্মাটাকে স্বাগত জানানোর পর এবার প্রশ্ন করে, কার আত্মা? এবার আত্মা বহনকারী ফেরেশতা কয়,
সন্তান, অমকের আত্মা। এবার ফেরেশতারা ডাক দিয়া প্রশ্ন করে, কোথায় নিয়ে যাও? এবার আত্মা বহনকারী ফেরেশতারা উত্তর দেয়, জবাব দেয়, সাত আসমানের উপরে আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ তাআলার কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর কাছে নিয়ে যায়। সুবহানাল্লাহ। সাত আসমানের উপরে যাওয়ার পর আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও ফেরেশতারা রে, আমার ইমানদার বান্দার আত্মাটা আর উপরে উঠানোর দরকার নাই। উক্তুবু কিতাবা আবদি ফি ইল্লিন। সাত আসমানের উপরে একটা জগৎ রয়েছে, ইল্লিন নামক একটা জগৎ। ও ফেরেশতারা শোনো, আমার বান্দার আত্মাটা আর উপরে উঠানোর দরকার নাই। ওই ইল্লিন নামক জায়গায় আমার বান্দার আমল নামা লিপিবদ্ধ করে দাও। সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা ওই ইল্লিনের ভিতরে আমল নামাটা লিপিবদ্ধ করে দেয়। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, এ ফেরেশতাদের দল, আমার বান্দার আত্মাটাকে তার দেহের মধ্যে ঢুকিয়ে দাও। আত্মাটা কোথায়? আত্মা হলো সাত আসমানের উপরে, আর আমলনামা কোথায়? ইল্লিনে। আর দেহটা কোথায়? মাটিতে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতারা, আমার বান্দার আত্মাটা আমার বান্দার দেহের মধ্যে ঢুকিয়ে দাও। নবী সরকারে দো আলম নবী বলেন, ফায়াতিয়ানি বিহি মালাকাত। ইমানদারের সামনে কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসে। কয়জন? দুইজন ফেরেশতা আসে। আসার পর সরকার দো আলম নবী বলেন, ফায়ুকঈদানিহি ওয়া ফি রিওয়ায়াতিন ফায়ুজলিসানিহি। ওই দুইজন ফেরেশতা আসার পর ইমানদারকে কবরের মধ্যে বসায়। বসানোর পর প্রশ্ন করে, ফায়াসআলানিহি। তিনটা প্রশ্ন করে। কয়টা প্রশ্ন? কবরের মধ্যে কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন। ফায়াসআলানিহি, তিনটা প্রশ্ন করে। তিনটা প্রশ্ন করার পর তিনটা প্রশ্ন কি? ফেরেশতা ডাক দিয়া কয় ইমানদারকে, মান রব্বুকা, তোমার রব কে? ইমানদার উত্তর দেয়, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। দুই নাম্বার প্রশ্ন, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? ইমানদার উত্তর দেয়, দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। তিন নাম্বার প্রশ্ন ফেরেশতারা ডাক দিয়া কয়, ও ইমানদার, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মধ্যে এই ব্যক্তিকে চিনো যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল, পাঠানো হয়েছিল। এবার ইমানদার ডাক দেয়া কয়, হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, ইনাকে চিনি, ইনি হলেন আমাদের নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বললেন না? এরপর ফেরেশতারা ডাক দেয়া কয়, আইনা ওয়াজাদতাহা, আইনা ওয়াজাদতা, এই বান্দার এই প্রশ্নের উত্তরগুলা তুমি কোথায় পাইলা? সুবহানাল্লাহ। এবার ইমানদার ডাক দেয়া কয়, করাতু কিতাবাল্লাহ, দুনিয়ায় থাকতে আমি আল্লাহ তাআলার কালাম পড়েছিলাম। এই রকম কোনাবাড়ি মদিনা মডেল মাদ্রাসায় মাহফিল হইতো, ওই মাহফিলের ভিতরে গিয়া হুজুরদের বয়ান শুনছিলাম। ওই বয়ানের ভিতরে এই তিনটা প্রশ্ন বলছিল। ডাক বাংলো মসজিদের শুক্রবারে জুমার দিন বয়ানের ভিতরে ইমাম সাহেব এই তিনটা প্রশ্নের কথা বলছিল। এই তিনটা প্রশ্নের উত্তর শিখা এরপরে আমি কবরে আসলাম।
সুবহানাল্লাহ। এবার ফেরেশতাদের আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও ফেরেশতারা রে, আর আমার বান্দারে প্রশ্ন করার দরকার নাই। আন সাদাকা আবদি, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে। কে বলতেছে? আল্লাহ বলতেছে, সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, আন সাদাকা আবদি, আমার বান্দা যা কইছে সব কথা সত্য। এবার ইমানদারকে আল্লাহ তাআলা সত্যায়ন করার পর আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, এ ফেরেশতারা রে, আফরিশুহু লাহু মিনাল জান্নাহ, আমার বান্দারে জান্নাতের বিছানা বিছায়া দাও। দুনিয়ার মানুষ বড় নিষ্ঠুর, দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। আমার বান্দার 1000 লক্ষ টাকা দামের বিছানা, দামি বিছানা, এই বিছানাগুলা রাইখা আমার বান্দারে 3 টুকরা কাপড় পরাইয়া এই ঠান্ডা মাটির ভিতরে শোয়া দিছে। আমি আল্লাহ আমার বান্দার প্রতি বড় খুশি। যারে বান্দা, আমার বান্দার জন্য ও ফেরেশতারা দৌড়াইয়া যা, আমার বান্দার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায়া দে। সুবহানাল্লাহ। 2 নম্বরে আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা রে, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দারে জান্নাতের পোশাক পরায়া দে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতারা, দুনিয়ার মানুষ বড় নিষ্ঠুর। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্তান বিবির জন্য, মা বাবার জন্য, ভাই বোনের জন্য অক্লান্ত পরিশ্রম করে টাকা উপার্জন করেছে। আমার বান্দা হাজারো টাকা দামের জামা কাপড় শুকেছে আলমারিতে সাজানো, কিন্তু দুনিয়ার মানুষ বড় নিষ্ঠুর, বড় স্বার্থপর। আমার বান্দারে একটা পোশাকও দেয় নাই, 3টা টুকরা সাদা কাপড় দিয়া কবরের ভিতরে শোয়া দিছে। ও ফেরেশতারা, দেরি করিস না, দেরি করিস না, আমার বান্দার জন্য জান্নাতের কাপড় নিয়া আমার বান্দারে জান্নাতের পোশাক পরায়া দে। 3 নম্বরে আমার আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা রে, আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার জান্নাহ, আমার বান্দার কবর পর্যন্ত একটা জান্নাতের দরজা খুলিয়া দে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবর পর্যন্ত জান্নাতের একটা দরজা খুলিয়া দে। ও ফেরেশতারা রে, তাড়াতাড়ি দে, দেরি করিস না। এই কথা বলার পর ইমানদারের সামনে যখন জান্নাতের দরজাটা খুলিয়ে দেওয়া হয়, ইমানদার জান্নাতের দিকে তাকায়া দেখে জান্নাতের ভিতরে, আল্লাহু আকবার, ইমানদার তাকায়া দেখে জান্নাতের ভিতরে হুর পরীরা নাচানাচি করে। এই দৃশ্য দেখার পরে ইমানদারের মন চায় হুরপরীকে ধরার জন্য। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও বান্দা, নাম কানা ইয়াউমাতিল আরুস, বাসর রাতের দুলার মতো ঘুমায়া যা। সুবহানাল্লাহ। বাসর রাতের দুলার মতো ঘুমায়া যা। ও বান্দা, বাসর রাতের দুলাকে যেমন তার প্রিয়তম ছাড়া কেউ ডাক দেয় না, ও বান্দা তুই কবরের মধ্যে বাসর রাতের দুলার মতো ঘুমায়া যা, তোরেও তোর প্রিয়তম ছাড়া অন্য কেউ ডাক দিবে না। আর তোর প্রিয়তম হলাম আমি স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ।
ইমানদার যখন দুনিয়া থেকে চলে যায় তার সামনে হাজার হাজার ফেরেশতা উপস্থিত হয়ে যায়। আর আল্লাহ তাআলা কি বলেন, আন সাদাকা আবদি, আমার বান্দা যে কথা বলেছে সব সত্য বলেছে। আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও, আমার বান্দার জন্য জান্নাতের পোশাক পরায়া দাও, আমার বান্দার কবর পর্যন্ত জান্নাতের একটা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। এই হাদিসটা কোথায় বসে বলতেছেন নবী? কবরের সামনে বৈশা। কিসের সামনে বৈশা? কবরের সামনে বৈশা। সরকারে দো আলম নবী বলেন,